স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট টানা 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার মধ্যরাতে তামালকুন্ডু লেনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 2টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ভস্মীভূত হয় কয়েকশো দোকান। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান 3 জন। আহত 2 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। যেহেতু এই মার্কেটের গলিগুলো সরু গলি, যে আগুনের যে ধোঁয়াগুলো ছিল সেগুলো বাইর হতে পারে না, বিভিন্ন মার্কেটের জাম ছিল এবং উপরে যে বেসালার বাসাটা ছিল বেসালার বাসাটাতে ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে 3 জন লোক আমাদের মারা গেছে। অনেক টাকার ক্ষতি হয়েছে, মিনিমাম এটা 6 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রাদার্স টেলিকম অনেক টাকার প্রোডাক্ট ছিল, আলমির অনেক টাকার প্রোডাক্ট ছিল, আরফার টেলিকম, মহিউদ্দিন টেলিকম, গ্যাজেট, স্মার্ট গ্যাজেট সেন্টার, 5টা দোকানের মধ্যে 10 টাকার প্রোডাক্টও বের করতে পারে না, এমন অবস্থা হয়েছে, ক্ষতি হয়েছে। এখানে 4 জন ভিকটিম উদ্ধার করি, সেখানে 3 জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো, একজন মারা গেছে, তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি পুলিশের মাধ্যমে। আমরা এখন নেবানো শেষ। আগুনটা লাগার কারণ আমরা সাধারণত বিদ্যুতের থেকে আমরা এখনো অনুমান করছি আর কি। রাঙামাটিতে নিয়ন্ত্রণে নেই নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস আর ডিমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। শুক্রবার রাঙামাটির শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারের চাহিদা অনুযায়ী সবজি থাকলেও অনেকটা ক্রেতা শূন্য। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 370 টাকা আর দেশি 500 থেকে 600 টাকা। ডিম প্রতি ডজন 150 টাকা। 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। স্থানীয়রা বলছেন প্রশাসনের সঠিক নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। ফেনী শহরের শাহিন একাডেমি রোডে লাইসেন্সবিহীন অবৈধ কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধ কেবল অপারেটররা লাইসেন্স না দিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ কেবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এই সময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা করা হয়। কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব 15-এর ব্যাটালিয়ন সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব। জানান, বৃহস্পতিবার রাতে র্যাবের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চৌফলদণ্ডিতে এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে 100 হেক্টর জমিতে বিরল ও বিলুপ্ত প্রায় 100 প্রজাতির গাছ লাগিয়ে বাগান করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন বিভাগের সুফল প্রকল্পের আওতায় রাজারকোল রেঞ্জের সোনাইছড়ি এলাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাগানটিতে রোপণ করা হয়েছে 2,50,000 চারা। বন বিভাগ বলছে, বাগানটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভিদের বংশ বিস্তারের পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও তৈরি হবে। আশা করতেছি এই বাগানটা আগামী 5 বছরের মধ্যে একটা সাকসেসফুল বাগানে পরিণত হবে এবং 5 বছর পর মানুষ, জনগণ এবং বন্যপ্রাণী এখান থেকে সুবিধা ভোগ করতে পারবে। এই অত্র অঞ্চলে 100 প্রজাতির চারা এবং জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। অন্যদিকে এটা একটা গবেষণার ক্ষেত্র তৈরি হবে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সাথে স্বাগত আরও একবার। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের তাঁতি লীগ মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর তাঁতি লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমর নাসির উদ্দিন। চট্টগ্রামের লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে এই মানববন্ধনে স্থানীয়রা জানান, এই মোড়ে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হয়। সম্প্রতি এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এসে নামছে, তাই গাড়ি চলাচল শুরুর আগেই ফুটওভার ব্রিজ ব্যবহারের দাবি করেন তারা। ফুটওভার ব্রিজ না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন মোড়ে নামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।